উপর মানুষের বিশ্বাস, কাজ করার জন্য সিরিয়াল কান করে যাবে। আগামীতে যেন এই কৃষ্ণ মন্দিরটি উপহার দিতে পারি, আপনারা দর্শন করতে পারেন। পর মেলায় আসলাম, একটা অন্যরকম ফিল্ড আসতেছে, জাস্ট দেখবো এখান থেকে আর ঘুরবো। আর বলি এখানে 4টা মেলা, কোনটা মেলা রেখে কোনটা মেলা ঘুরবো আমি নিজেও কনফিউজ, আর যারা এখানে আশেপাশে বাড়ি তারাও নিজে কনফিউজ যে কোনটা মেলা থেকে কোনটা মেলায় থাকবে কিংবা সময় দিবে। আর আমি তো সময় দিচ্ছি, আপনি কারো দূর থেকে আসছি, জাস্ট একটা যে কোনো মেলায় সময় দিলে হয়ে গেল এই জন্য। আর এই মেলাটা হচ্ছে এই জন্য পাঁচপীর বাজারের একটু পশ্চিম পাশে আসে, আর এদিক থেকে মানে বদা খুব কাছে হবে কিংবা সাকুয়াও খুব কাছে হবে, 1 থেকে 2 কিলোমিটার এরকম সাকুয়া কাছাকাছি হবে। আমি অতটুকু জানি না, জাস্ট দূর থেকে আসছি, যা যতটুকু ডিফারেন্স ততটুকু শেয়ার করতেছি আপনার সাথে। হেই হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি প্রত্যেকে ভালো আছে। তো চলে আসলাম আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটা হতে চলেছে বাংলাদেশের উত্তরবঙ্গের একটি মেলা, সেটি হচ্ছে চতুর্ভুজ মেলা। আজকে আমি যাচ্ছি, তাই আপনাদের সাথে শেয়ার করতেছি। চলুন লেটস গো। আজকে যাচ্ছি চতুর্ভুজ মেলা, তাই বাইক আর আমরা 3 ভাই মিলে একসাথে যাচ্ছি চতুর্ভুজ মেলা। চলুন যাওয়া যাও, আর একটু রাস্তা রিভিউ নেওয়া যাক। এই ব্রিজটার কাজ চলতেছে, এটা হচ্ছে মাদেশা ব্রিজ নামে পরিচিতি, কেউ কিংবা সিন্ধি বিন্দি ব্রিজ বলে। এই ব্রিজটি কাজ চলতেছে, তাই সাইড দিয়ে রাস্তা নিয়েছি। চতুর্ভুজ মেলা যাওয়ার জন্য পাম্পে ব্রেক দিলাম গাড়িতে তেল নেওয়ার জন্য। এখন যাব ডাইরেক্ট এখান থেকে পাঁচপীর বাজার, তারপর যাব চতুর্ভুজ মেলা, কারণ পাঁচপীর থেকে খুব কাছেই হবে মেলাটি, তাই আগে পাঁচপীর বাজার যেতে হবে। পাম্প থেকে যাওয়ার উদ্দেশ্য পাঁচপীর বাজার। আসলে বাজারটার নাম কি আমি জানি না, জাস্ট ভিডিও শুট করে নিলাম। নদীর ভিউ। এই হচ্ছে আরেকটা মেলা, এটা হচ্ছে চতুর্ভুজ যাওয়ার সময় এই মেলাটি পড়ে। আর আমরা যাব এর থেকে আরেকটা বড় মেলা আছে, সেই মেলাটাতে জাস্ট ভিডিও করে নিচ্ছিলাম। এটা হচ্ছে আরেকটা মেলা, আরো আছে 3টা মেলা ঘোরার জন্য। আরেকটা আছে সব থেকে বড় মেলা, ওই মেলাটাতে যাব। এখানে মেলা রাস্তা এত ভিড়, চতুর্ভুজ মেলা একটা মেলা পার হতেই যে ভিড় আর রাস্তাঘাট পুরো যানজট, তাই পাঁচপীর বাজার যাচ্ছি আর কি। এখন আমরা আছি পাঁচপীর বাজার। এই হচ্ছে পাঁচপীর বাজারের এই পাশে আরেকটি মেলা আছে বড় করে, এই মেলাটা দেখবো। চতুর্ভুজ মেলার আরেকটি বড়, অবশেষে পৌঁছে গেলাম চতুর্ভুজ আরেকটি বড় মেলায়। এখান থেকে দেখতেছি গ্যারেজ, এদিকেও গ্যারেজ, সামনে যা। এই হচ্ছে ব্যাকগ্রাউন্ড, সামনে আরো যেতে থাকি, কারণ চতুর্ভুজ মেলা অনেক মানুষজন আসবে, আপনাদের সাথে শেয়ার করবো। একটি মেলা রেখে আসলাম, সামনে আরেকটি মেলা, এই মেলাতে সময় দিতে পারি। এই হচ্ছে মেলা আর রাস্তার রিভিউ দেখতেছেন, এখানে প্রচন্ড জাম জাট লেগে গেছে। যেতে যেতে গ্যারেজ পড়ে যায়, আর আমি এখনো গাড়ি থেকে নামিনি, কারণ এখন গাড়িটা গ্যারেজ করতে হবে, যার কারণে একটা গ্যারেজে যে সময় দিয়ে গ্যারেজটা আটক করে দিয়ে দিব। এখানে এই জায়গা রাখি, এই জায়গা সামনে রাখি। গ্যারেজের লোক কই? গ্যারেজের লোক, গ্যারেজের টিকিট কত টাকা করে? 30 টাকা করে। 30 টাকা, সামনে তো 20 টাকা নিচ্ছে। আমাদের গাড়ি, এই হচ্ছে গাড়ির নম্বর। জাস্ট গাড়ি গ্যারেজ করা শেষ, এখন ঘুরবো মেলা দেখবো। জাস্ট এখানে অপেক্ষা ছিল গ্যারেজ করার জন্য, গ্যারেজের টিকিট নিচ্ছে 20 টাকা। অনেক দিন পর মেলায় আসলাম, একটা অন্যরকম ফিল্ড আসতেছে, আর ঘুরবো। আর একটা কেমন বলি, এখানে 4টা মেলা, কোনটা মেলা রেখে কোনটা মেলা ঘুরবো আমি নিজেও কনফিউজ, আর যারা এখানে আশেপাশে বাড়ি তারাও নিজে কনফিউজ যে কোনটা মেলা থেকে কোনটা মেলায় থাকবে কিংবা সময় দিবে। আর আমি তো সময় দিচ্ছি, আপনি কারো দূর থেকে আসছি, জাস্ট একটা যে কোনো মেলায় সময় দিলে হয়ে গেল এই জন্য। আর এই মেলাটা হচ্ছে
এই জন্য পাঁচপির বাজারের একটু পশ্চিম পাশে আসে। আর এদিক থেকে মনে হয় বদা খুব কাছে হবে, কিংবা সাকুয়াও খুব কাছে হবে, 1 থেকে 2 কিলোমিটার এরকম সাকুয়া কাছাকাছি হবে। আমি অতটুকু জানি না, জাস্ট দূর থেকে আসছি, যা যতটুকু ডিফারেন্স ততটুকু শেয়ার করতেছি আপনাদের সাথে। এই চতুর্ভুজ মেলা, এই গ্রামটার নাম কি সেটাও জানি না, আসছি শুধু। মেলার যে গোলমাল শুরু হয়েছে, ভিডিও চালু করতেই হলো। এদিকে লেগে গেছে মেলা, মেলাটা নিচে, মেলাটা হচ্ছে নিচে, আর এই পাশে সব গাড়ি গ্যারেজ। এটা আরো ভিতরত মেলাটা। মেলার ভিতরে প্রবেশ করতে হলে এটা মনে হয় বদা থেকে কিংবা সাকুয়া থেকে মনে হয় আসে, আমি অত জানি না। আর এটা হচ্ছে ভিতরের রাস্তা, এই হচ্ছে প্রবেশের সময়। এখানে যে গোলমাল রে ভাই, মাইকের সাউন্ড আর শব্দ। এদিকে আছে ভিতরে মন্দিরটি, তো ভিতরে সেটা যেতে হবে। গোলমাল, সব গোলমাল শুরু হয়ে গেছে। আমি নিজেও কনফিউজ, জানি না ভয়েস রেকর্ড হচ্ছে কি হচ্ছে নাকি। গোলমাল প্রচন্ড। মন্দিরের ভিতরে প্রবেশ, এই হচ্ছে এখানে। মন্দিরে আসলাম, এখানে ভোগ টোগ দেওয়ার দরকার, কিন্তু দিব আমি জাস্ট জুতা পরে আসছি, এর জন্য ভোগ এটা একটু দেরি করে দিচ্ছি আর কি। পরে খুলবো, খুলে টুলে ভোগ দিব। এখন জাস্ট একটু আসছি যখন একটু ঘুরে দেখি আর একটু ভিডিও শ্যুট করে নিই পরে। মন্দিরে ভোগ এই হচ্ছে চতুর্ভুজ মেলার বিধি কিংবা মুক্তি, সেটা দেখলাম বিষ্ণুর মুক্তি এখানে। আর ঘুরে দেখবো এখন, এখানে দেখা শেষ। আর এখানে জাস্ট ভোগ দেওয়ার বাকি আছে, ভোগ টোগ দিয়ে চলে যাবো। জাস্ট এখানে একটু মিউজিক বেশি হচ্ছে, জাস্ট এখন মেলা ঘুরবো। আর ভোগটা দিয়ে দিই, কারণ এটা শেয়ার করার জন্য প্রস্তুত নয়, কিংবা শেয়ার দিতে পারতেছি। ভোগ দেওয়ার জন্য আমাকে ভোগ দিয়েন তো, মানে এই জায়গার আর ওই জায়গার, 2 জায়গার ভোগ দিয়েন। কয় টাকা করে এগুলা? 2টা দিয়েন। হ্যাঁ, মানে এই যে এই জায়গায় দিব আর ওই জায়গায় দিব। এই হচ্ছে ভগবানের উপর মানুষের বিশ্বাস। ভোগ দেওয়ার জন্য সিরিয়াল দাঁড়াতে মন্দিরে ভোগ দেওয়া কমপ্লিট, জাস্ট এখন মেলা করবো। এই হচ্ছে বাস্তবে এই সিরিয়াল। এখন ভূতের বাড়ি, এই হচ্ছে ভূতের বাড়ি। এই ছোট ভাই, ভূতের ঘরে ঢোকার জন্য কয় টাকা টিকিট? ভিতরে 30 টাকা টিকিট। জাস্ট ভূতের বাড়ি ঢোকার চেষ্টা করছি, টাকা নিচ্ছে 30 টাকা ঢোকার জন্য। এখন যাবো কসমেটিক দিকে, ওই পাশে। এই হচ্ছে কসমেটিক যাওয়ার রাস্তা। লোকজন অনেক, পা ফেলতে হচ্ছে হিসাব করে। অনেক ফাঁকা আছে এই পাশে, ওই পাশে প্রচন্ড ভিড় ছিল। এই পাশে হোটেল খাওয়ার জন্য, আর এদিকে এই পাশে সিধা কসমেটিক। এটা অনেকটা রাস্তা গেছে আর কি।
এই যে সামনে যাওয়ার মতো আমি পজিশন পাচ্ছি না, ক্যামেরা মনে হয় অফ করারই লাগবে, হয়তো যেতে পারবো না আর কি। এই হচ্ছে ওই কি রেখো আমি উল্টা করছো কিনা, লোকজন অনেক, যেহেতু হচ্ছে অনেকটা রাস্তা। না ভিডিও করি না তো, সারিলে খোকা সব পরে। হ্যাঁ এই হচ্ছে বন্ধু, 150 কম সম 30 120 এটা 150 60-70 টাকা হলে কিন্তু দিয়ে দিবা পারে, মনে হচ্ছে 60-70 টাকা। 120 টাকা হলে রাখা যাবে, তার মানে 80 টাকা দিয়েও দিবে, তাও সব নিয়ে নেওয়া ভাই, আসবো আবার ব্যাগ। এই হচ্ছে মেলা। হ্যাঁ এই হচ্ছে মেলা। খোকা মুই এইলাম নিম, খোকা নিয়া দে, ছোট বাচ্চাদের গাড়ি। মেলা ঘুরবা মানে না, মানে মেলা আছে কিসের টানে। এই হচ্ছে ভিড়, এই যে লোকজন প্রচন্ড। হ্যাঁ প্রচন্ড লোকজন। হ্যাঁ আসতে যাও, চালে বোঝা যাবে। এই ভিড়, এই রাস্তা একটু নিচে নামলাম, কিন্তু যাওয়ার জন্য রাস্তা পাচ্ছি না। ধুলা প্রচন্ড। এই জায়গায় বাসি কেনার দরকার সব খাওয়ার হোটেল। হ্যাঁ এগুলা সব খাওয়ার হোটেল। এদিকেও মেলাতে আসছি, কিছু খেতে হবে, জাস্ট ঘুরি আগে দেখি ভয়েস রেকর্ড হচ্ছে কি হচ্ছে না সেটা তো জানবো। ঘুরতে হবে, পাশেই ভিড় আছে, চতুর্ভুজ মেলায় চতুর্পাশেই ভিড়, কিন্তু মাঝখানে একটু ফাঁকা, কারণে হোটেলেরই পাশে একটু খাওয়ান দাওয়ানোর বিষয় তো, এই জন্য ফাঁকা আর কি। আর একটু ভিড় আছে। নির্মাণ করছে আপনারা সাধ্য মতে কিছু দান করে যাবে, আগামীতে যেন এই কৃষ্ণ মন্দিরটি উপহার দিতে পারি, আপনারা দর্শন করতে পারেন। বর্তমানে এই পাশে হোটেল, সুস্বাস্থ্য কামনা করছি, সুন্দর জীবন কামনা করছি। খাবো ওইটা তো খাওয়া যায়, চলো আগে খাজা পড়া জিনিস খাই, খেয়ে দিয়ে আগে মন শান্তি, তারপর জিলাপির দোকানে ঢুকবো। জিলাপি দোকান ঘুরার পরে এই দোকানটা ফাঁকা, তাই এই দোকানে কিছু খাওয়া যাচ্ছে। এই কিরে ভাই এত ভিড় হয়ে গেল কিছুক্ষণের জন্য। এই হচ্ছে দোকানের খাবার আছে অনেক কিছু। কি 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 খাবো কয়েক, যেটাই মন চাইবে সেটাই খাবো, সেটা শেয়ার করার ইচ্ছুক থাকলে। মেলাতে এসে পাঁপড় খাচ্ছি, চয়েস পাঁপড় দিয়ে উল্লাস, শেষ আর না উল্লাস। পাঁপড় টাপড় খাওয়া শেষ, এখন যাচ্ছি হোটেলে, জিলাপি খাবো। আর মেলা আসা মানে খাওয়া দাওয়া আর ঘোরাফেরা আর দেখাশোনা, যা দেখলাম। ভাই জিলাপির কেজি কত? হ্যাঁ 140, তাহলে 70 টাকা। কতটা নেবেন? কি হাফ কেজি নাকি? হাফ কেজি জিলাপি হোক, অর্ডার করছি। ঢুকছি, জিলাপি খাবো আর আপনাদের সাথে শেয়ার করবো। মেলা মানে খাওয়া দাওয়া আর ঘুরা। কোকা বাজেট তুই দিস কতলা জিলাপি? হাফ কেজি ভাইয়া, হাফ কেজি। কয়খান খাওয়াবো? জাস্ট জিলাপি চলে আসছে, একটা করে
জিলাপি খাই আর গরম প্রচন্ড। খাওয়া যাবে কিন্তু জিলাপি প্রচন্ড নরম। জাস্ট খাই এখানে খেয়ে দিয়ে আপনাদের পরে নেক্সট হোটেল থেকে বেরোলাম খাওয়া করে জিলাপি। নেক্সট দেখি আরো কি কি খাওয়া যায়, নাহলে বাড়ি চলে যাবো ভাই। আমার পিছনে ভূতের বাড়ি প্রবেশ করা হলো না, কারণ আমি নিজে থেকেও প্রবেশ করবো না। টাকা নিয়ে 30 টাকা, টাকাই অতলা নিয়ে আসে। চতুর্ভুজ মেলার ভিড়, এই হচ্ছে চতুর্ভুজ মেলা। প্রচন্ড মানুষ আর প্রচন্ড ভিড়, আর চতুর্ভুজ মেলায় প্রচন্ড ভিড়। আর এটা বোঝা যাচ্ছে যত সময় যাচ্ছে তত মেলার ভিড় কমে যাচ্ছে। কারণ হচ্ছে দেশের পরিস্থিতি খারাপ, প্রথমত দ্বিতীয়ত সন্ধ্যা হয়ে যাচ্ছে, সেজন্য মানুষজন কমে যাচ্ছে। আমরাও আসছি, ঘুরলাম, দেখলাম, থাকবো না, আমরাও চলে যাব। কারণ উপভোগ করলাম, দেখলাম এখানে মানুষজন প্রচন্ড, আপনারা দেখতেছেন ভিডিওতে। আর এক এক করে যেতে হচ্ছে আমাদের। সব থেকে বিষয় হচ্ছে ভিতরে এখনো প্রচন্ড দাম আছে, রাস্তাটা শুধুমাত্র খালি। আর আমি এইভাবে হাঁটতে যাচ্ছি, সামনে এই হচ্ছে সামনে রাস্তা। এইভাবে চলে যাবেন। এই হচ্ছে মেলা। উদ্দেশ্য বাড়ির পথে। গুড বাই। জানি না ভিডিওটা কেমন হবে, এডিটিং করব, তারপর আপলোড করব। যদি এডিটিং ভালো হয় অবশ্যই ভালোভাবে আপলোড করবো আর ভালোভাবে দেখবেন। জাস্ট সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য কোনো এক ভিডিও।